আবু জেহেল, ওতবা আর সাইবা তারা দল বেঁধে আমাদের নবীজির কাছে এলো। তারা এসে বড় অহংকার আর উপহাসের সুরে বলল, হে মুহাম্মদ, তোমার এই যে আল্লাহ যার কথা তুমি দিনরাত বলো, তার বংশ পরিচয় কি? তার বাবা মাকে তিনি সোনাদানা নাকি রূপা দিয়ে তৈরি? তার বংশের সাথে আমাদের মক্কার কুরাইশদের কোনো মিল আছে কিনা আমাদের একটু বুঝিয়ে বলো। একটু চিন্তা করে দেখুন তারা কতটা অহংকারী আর বেয়াদব ছিল। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে বড্ড কষ্ট পেলেন। তার পবিত্র চোখে পানি এসে পড়ল। তিনি কিন্তু রাগ করলেন না বা তাদের সাথে ঝগড়াও করলেন না। তিনি চুপ করে আল্লাহর ওহির অপেক্ষা করতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে আসমানের ওপর দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর এক মহা সমুদ্রের মতো শান্ত ও গম্ভীর বাণী নিয়ে নেমে এলেন। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, হে নবী, আপনি ওদের পরিষ্কার করে বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো তুলনা নেই, তার কোনো শরিক নেই। এই যে সূরা আল ইখলাস নাজিল হলো, এটা ছিল কাফেরদের মুখে এক মস্ত বড় চড়। বরিশালের চরে যেমন হঠাৎ তুফান এসে সব তছনছ করে দেয়, ঠিক তেমনি কাফেরদের সব যুক্তি কুদরত দিয়ে ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এক্কেবারে পরিষ্কার করে দিলেন যে মানুষের মতো আল্লাহর কোনো বাবা মা বা সন্তান হতে পারে না। তিনি এক্কেবারে একা, কিন্তু তার ক্ষমতার কোনো শেষ নেই। এই কথাগুলো যখন মক্কার অসহায় গরীব আর দাসদের কানে গেল, তাদের অন্তরে একটা নতুন আলোর বাতি জ্বলে উঠল। তারা মনে মনে বুঝল, মক্কার এই পাথরের মূর্তিগুলো সব ভুয়া, আসল মালিক তো আসমানে বসে পুরো দুনিয়া নিয়ন্ত্রণ করছেন। এবার আসুন আমরা ইতিহাসের পাতা থেকে আমাদের কলিজার টুকরা সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা একটু স্মরণ করি। তিনি ছিলেন একজন কৃষ্ণবর্ণের গোলাম, আফ্রিকার হাবশা অঞ্চলের মানুষ। মক্কার একজন অত্যন্ত নিষ্ঠুর কাফের উমাইয়া ইবনে খালাফ ছিল তার মালিক। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন লুকিয়ে লুকিয়ে নবীজির পবিত্র মুখে সূরা আল ইখলাসের এই বাণী শুনলেন যে আল্লাহ এক, তার মনের ভেতরের সব অন্ধকার কেটে গেল। তিনি ভাবলেন, আমাকে মানুষ হিসেবে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি শুধু তারই গোলামি করব। এই কাফের উমাইয়ার পাথরের মূর্তির পায়ে মাথা নত করব না। উমাইয়া যখন এই কথা জানতে পারল, তার শরীরে যেন রাগে আগুন জ্বলে উঠল। সে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কার দুপুরের সেই জ্বলন্ত বালির ওপর চিৎ করে শুইয়ে দিল। ওরে আল্লাহ, সেই বালি ছিল আগুনের মতো গরম। তার ওপর একটা বিশাল বড় ভারী পাথর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের ওপর চাপা দিয়ে দেওয়া হলো, যাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। উমাইয়া চিৎকার করে বলল, এখনো বল মোহাম্মদ মিথ্যা, আমাদের লাত উজ্জা মূর্তি সত্য, নয়তো এই পাথরের নিচেই তোর পরাণ যাবে। কিন্তু সেই পাথরের নিচে থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কঠিন অবস্থায়ও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর চোখে কোনো ভয়ের চিহ্ন ছিল না। তার জবান দিয়ে তখন শুধু একটা শব্দই বের হচ্ছিল, আহাদ, আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। সূরা আল ইখলাসের এই আহাদ শব্দটা তার কলিজার ভেতরে এমনভাবে গেঁথে গিয়েছিল যে শরীরের চামড়া পুড়ে কয়লা হয়ে যাচ্ছিল। তাও তিনি এক আল্লাহর নাম ছাড়লেন না। আশেপাশের মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নির্মম তামসা দেখছিল, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর চোখের কোণা দিয়ে তখন আনন্দের অশ্রু ঝরছিল। তিনি মনে মনে ভাবছিলেন, তোমরা আমাকে যতই কষ্ট দাও না কেন, আমার আল্লাহ তো এক, তিনি আমাকে দেখছেন এবং এর প্রতিদান দেবেন। শেষমেশ আমাদের পরম দয়ালু সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি এই কষ্ট সহ্য করতে না পেরে নিজের অনেক টাকা খরচ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কাফেরদের হাত থেকে এক্কেবারে মুক্ত করে দিলেন। এই যে ঈমানের অভাবনীয় জোর, এটা এসেছিল কোথা থেকে জানেন? ওই সূরা আল ইখলাসের এক আল্লাহর ওপর খাঁটি বিশ্বাস থেকে। আসুন এইবার সূরাটিকে আমরা একটু নিজেদের মতো করে গভীরভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহুস সামাদ। এই সামাদ শব্দের অর্থটা এত ব্যাপক যে শুধু মুখে বলে শেষ করা যাবে না। সামাদ মানে হলো আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তার নিজের কোনো প্রয়োজনে কারো সাহায্য লাগে না। কিন্তু দুনিয়ার সব কিছু, এই গাছপালা, নদী নালা, চন্দ্র সূর্য আর আমি আপনি, আমরা সবাই আল্লাহর দুয়ারের ভিখারি। আমরা মানুষরা কত অহংকার করি, অথচ সামান্য একটু জ্বর আসলে বিছানায় পড়ে কাতরাতে থাকি। টাকা পয়সা একটু বেশি হলে আমাদের পার মাটিতে পড়তে চায় না। কিন্তু একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, আমরা যদি মাত্র 1 মিনিট নিঃশ্বাস নিতে না পারি, আমরা তো ঠাস করে মারা যাব। এই যে ফ্রিতে নিঃশ্বাসের বাতাসটুকু পাচ্ছি, এটা কে দিচ্ছেন? আমাদের দয়াময় আল্লাহ দিচ্ছেন। আল্লাহ যদি বলেন হও, তো সবকিছু মুহূর্তের মধ্যে হয়ে যায়। আর আল্লাহ যদি বলেন না, তো পুরো দুনিয়ার সব মানুষ মিলেও একটা গাছের পাতাও লড়াতে পারে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি
একটি অত্যন্ত সুন্দর কথা বলে গেছেন। তিনি বলেছেন যে মানুষ আল্লাহকে চেনে সে আল্লাহর সামনে মাথা নোয়ায়, আর যে শুধু দুনিয়াকে চেনে সে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়। কাফেরদের মূর্তিদের তো খাবার বানিয়ে দেওয়া লাগতো, ধুয়ে মুছে পরিষ্কার করা লাগতো, কিন্তু আমাদের আল্লাহ তিনি সবাইকে খাওয়ান, কিন্তু তার নিজের কোনো খাবারের প্রয়োজন হয় না। তিনি ঘুমান না, তার কোনো ক্লান্তি